রামপুর নামের এক গ্রামে খুশিরাম নামে এক কুমোর বাস করত। তার কোনো সন্তান ছিল না। তার স্ত্রী গুলাবও স্বভাবতই খুব বাচাল ছিল। তাকে কোনো কথা বললেই যতক্ষণ না সে কাউকে বলে দিত ততক্ষণ তার শান্তি হতো না। তার এই স্বভাবের জন্য তার স্বামী খুশিরামও খুব বিরক্ত থাকত। একদিনের কথা, যখন কুমোর তার কলসি বানানোর জন্য মাটি খুঁড়ছিল, তখন হঠাৎ তার কোদাল মাটির নিচে কোনো ধাতুর সঙ্গে ধাক্কা খেল। কুমোর যখন সেই জায়গাটা আরও একটু খুঁড়ল, তখন দেখে অবাক হয়ে গেল যে সেখানে একটা তামার কলসি ছিল, যা অনেক সোনার মোহরে ভর্তি ছিল। এটা দেখে কুমোরের মুখ হাঁ হয়ে গেল আর ভাবতে লাগলো, হে ভগবান, তামার কলসি আর তাতে সোনার মুদ্রা। আরে তাড়াতাড়ি এটা বাইরে বের করি। কুমোর তাড়াতাড়ি তামার কলসিটা বাইরে বের করলো আর নিজের গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা দিল। খুশিতে তার মন নেচে উঠছিল। বারে বা খুশিরাম, আরে তোর তো ভাগ্যই খুলে গেল। এই কলসিতে এত ধন আছে, এত ধন যে হয়তো সারা জীবন আর কিছু করতেই হবে না। চলো ভাই, মজা এসে গেল। চলো ভাই, চলো। যখন সে বাড়ি পৌঁছালো, তখন সে তার স্ত্রীকে ডাকতে লাগলো, আরে ভাগ্যবতী, ওগো ভাগ্যবতী, আরে ভাগ্যবতী, কোথায় আছো? উফ, আরে কোথায় তুই? আরে দেখ তো আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আরে ভাগ্যবতী, তাড়াতাড়ি আয়, দৌড়ে আয়, তাড়াতাড়ি আয়। তার স্ত্রী সেখানে এলো। বলো গো, এত চিৎকার করছো কেন? তাড়াতাড়ি দেখাও কি এনেছো। খুশিরাম কলসি দেখিয়ে স্ত্রীকে বলল, আরে ও গুলাবো, এদিকে তো দেখ, এই দেখ, দেখলি? সোনার মুদ্রা দেখেই তার স্ত্রীর চোখ চকচক করে উঠল। কি? এত সোনা! হে ভগবান, তুমি এই সোনার মুদ্রাগুলো পেলে কোথায়? আরে ভাগ্যবতী, ভগবান যখন দেন তখন সব ভরে দেন রে। আজ যখন আমি বাসন বানানোর জন্য মাটি খুঁড়ছিলাম, তখন এটা মাটি নিচে চাপা দেওয়া অবস্থায় পেলাম। ব্যাস, এটা দেখেই আমি বললাম ভগবান সব ভরে দিয়েছেন। যে নে বাবা, দেখ দেখ। এখন তো আমাদের সব দরিদ্রতা দূর হয়ে যাবে। আমি তো রোজ ভালো ভালো খাবার খাবো, ভালো পড়বো আর খুব ঘুরবো। ওগো, এখন থেকে আমাদের থাকার জন্য একটা ভালো বাড়িও বানিয়ে নেওয়া উচিত, যাতে বর্ষায় আর কোনো অসুবিধা না হয়। আরে ও ভাগ্যবতী, ও সব তো ঠিক আছে, কিন্তু তুই এই কথাটা যেন কারো কানে তুলিস না, বুঝলি? আরে শুনছিস আমি কি বললাম? আমার স্বামী গুপ্তধন পেয়েছে, আমার স্বামী গুপ্তধন পেয়েছে, কলসি পেয়েছে, সোনা চাঁদি পেয়েছে, এই কথা বলে যেন সারা পাড়া ময় করিস না। এই কথা কাউকে বলিস না, বুঝলি? নইলে সব ঘেঁটে যাবে। রাজা আমাদের থেকে সব ধন কেড়ে নিয়ে যাবে, বুঝলি তো? নিজের মুখটাকে একটু সামনে রাখিস বাবা, মুখ থেকে যেন কথা না বেরোয়। হ্যাঁ, এই বলে দিলুম। সে কি গো, আমি কি পাগল নাকি যে কাউকে এই কথা বলবো? আমি কি জানি না যে আমাদের ধনী হওয়ার কথা সবাই শুনলে আমাদেরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে যাবে? বারে বা, বাহ বাহ বাহ, তুই তো খুব বুদ্ধিমতী হয়ে গেছিস রে। হ্যাঁ, এরকমই করবি। চল এবার তাড়াতাড়ি খেতে দে, খুব জোর খিদে পেয়েছে। আজ তো মনে হচ্ছে বেশ ভালো ভালো খাবার খাই। চল চল খেতে দে। বল কি বানিয়েছিস? দে দে দে, খাওয়া, খুব জোর খিদে পেয়েছে। এরপর কুমোর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে তুলল। শুনুন, আমি কুয়োতে জল ভরতে যাচ্ছি, আপনি উঠে পড়ুন আর হাত মুখ ধুয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, আমি উঠে যাব। তুই এখন যা আর জল নিয়ে আয়। কিন্তু যেই তার স্ত্রী বাড়ি থেকে বেরোলো, খুশিরাম খুব অস্থির হয়ে উঠল। মনে মনে সে ভাবতে লাগলো, হ্যাঁ, গোলাপও তো জল ভরতে গেল, ওর পারে আরো মহিলারা জল ভরতে আসবে। আমার স্ত্রীর ওপরে একটুও বিশ্বাস নেই, ও নিশ্চয়ই কাউকে না কাউকে কিছু না কিছু বলবেই। আরে আমার স্ত্রী যে পেটে কথা রাখতে পারে না, ও গুপ্তধনের কথা ঘুরিয়ে ফিরে কাউকে না কাউকে কিছু তো বলবেই। না 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 না, এটাই ভালো হবে যে আমি এই ধন ভরা কলসিটা অন্য কোথাও লুকিয়ে রাখি। পরে কি ঝামেলা হবে কে জানে। আর তারপর কুমোর খুশিরাম সেই ধন ভরা কলসিটা তুলে নিয়ে জঙ্গলের একটা গাছের নিচে লুকিয়ে এলো। এখন সে নিশ্চিন্ত হয়ে ভাবতে লাগলো, হ্যাঁ, এখন ঠিক আছে। গোলাবর কথা শুনে যদি কেউ বাড়ির তল্লাশি নেওয়ারও চেষ্টা করে, কি হবে? কিছুই হবে না, কারণ সে কলসিটাই পাবে না। যাক বাবা, এখন আমি নিশ্চিন্ত। এই ভেবে খুশিরাম এখন নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। এদিকে যখন খুশিরামের স্ত্রী গুলাবো কুয়োর পাড়ে পৌঁছালো, তখন তার সখীরা বলতে লাগলো, আরে গুলাবো, কি ব্যাপার? আজ খুব খুশি দেখাচ্ছে, অথচ রোজ তো এমন ভাবে আসিস যেন লঙ্কা চিবিয়ে জল ভরতে এসেছিস। আচ্ছা, এটা তো বল, কাল সারাদিন তুই জল ভরতে আসিসনি কেন? আরে বোন, এমন কোনো ব্যাপার নয়, আমি তো আগের মতোই আছি। আর কাল শরীরটা খারাপ থাকায় আমি জল ভরতে আসতে পারিনি। আরে গুলাবো, মিথ্যে কেন বলছিস? তোর মুখের জেল্লাই বলে দিচ্ছে যে তুই কোনো খুব বড় সুখবর পেয়েছিস। না বোন, এমন কোনো ব্যাপার নয়, আমি একদম সত্যি বলছি। আরে বোনেরা, ওকে কেন জিজ্ঞেস করছিস? আমি বলছি ওর খুশির কারণ। কাল নিশ্চয়ই ওর বাপের বাড়ির লোক ওর বাড়ি এসেছিল। আরে না না, এমন কোনো ব্যাপার নয়। তাহলে কি তুই গর্ভবতী? আরে না না, এমন কোনো ব্যাপার নয়। তাহলে তো নিশ্চয়ই তোর স্বামী তোকে অনেক ধন এনে দিয়েছে। আরে না বোন, তেমন কোনো ব্যাপার নয়। ঠিক আছে গুলাবো, বলতে না চাইলে কোনো ব্যাপার না। এরপর সব সখীরা জল ভরতে ব্যস্ত হয়ে গেল। এবার গুলাবর মনে আসল কথা বলার জন্য পেট ফেটে যাচ্ছিল। শোনো বোনেরা, আমি যদি আমার মনের আসল সত্যি কথা বলি, তোমরা কাউকে বলবে না তো? আরে, আমাদের কি দয়া পড়েছে যে তোর কথা শুনে অন্য কাউকে বলবো? তাহলে ঠিক আছে, তোমরা আমাকে কথা দাও যে আমি তোমাদের যা কিছু বলবো তা তোমরা কাউকে বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা কাউকে বলবো না। তাহলে শোনো, কাল সকালে মাটি খোঁড়ার সময় আমার স্বামী সোনার মোহরে ভরা একটা কলসি পেয়েছে, তাই আমি খুশিতে কাল জল ভরতে আসিনি। গুলাবর এই কথা শুনে তার সব সখীদের মুখ হাঁ হয়ে গেল। কি? সোনার মুদ্রায় ভরা কলসি? হ্যাঁ বোনেরা, একদম সত্যি। চলো এখন জল ভরে নি। এরপর সবাই এক এক করে কুয়ো থেকে জল ভরল আর নিজেদের বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে তারা এই কথা তাদের স্বামীদের বলল। দেখতে দেখতে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যখন এই কথা পাশের বাড়ির দুই লোকের কানে গেল, তখন তারা আবার বলতে লাগলো, আরে ভাই, শুনেছিস কুমোর নাকি সোনা ভরা কলসি পেয়েছে?
হ্যাঁ রে, আর এই খবর তো আমাদের তাড়াতাড়ি করে প্রধানকে দেওয়া উচিত। আরে ভাই, আইন অনুযায়ী পাওয়া ধন তো আমাদের মহারাজের হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চল চল, আমিও তোর সাথে প্রধানের কাছে যাচ্ছি। আরে ভাই, খুশিরাম এভাবে একা একা মজা লুটতে তো পারে না ভাই। চল চল। আরে অন্তত আমাদের তো সব কথা বলা উচিত ছিল, তাই না? যাই হোক, আমরা তো ওর এত পুরনো বন্ধু, বল এমন কেউ করে নাকি যে গুপ্তধন পেল আর বললও না? আরে চল চল রে ভাই, প্রধানের কাছে যাই, চল। হ্যাঁ, আরে ঠিক বলেছিস ভাই। আরে বাবা, খারাপ সময় তো আমরা ওর কত সাহায্য করেছি, কিন্তু ও গুপ্তধন পেতেই কত তাড়াতাড়ি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। আরে আজকাল তো আমাদের দিকে ও তাকায়ও না। আরে এখনো বড় লোক হয়ে গেছে কি না? হ্যাঁ সেই তো রে, আমিও তো তাই দেখছি। ও সব ধন কি করে একা হজম করে, আমরাও দেখবো রে। চল চল, প্রধানের কাছে যাই, তারপর দেখবি ওর কি হাল হয়। চল চল। তারপর সেই দুই প্রতিবেশী প্রধানের বাড়ি পৌঁছালো এবং তারা প্রধানকে সব কথা বলল। হ্যাঁ, যদি তোমাদের দুজনের কথা সত্যি হয় তাহলে চলো, আমি এখনই তোমাদের সাথে খুশিরাম কুমারের বাড়ি যাচ্ছি আর ওর থেকে সেই গুপ্তধন আদায় করছি। চলো চলো। তারপর প্রধান খুশিরাম কুমোরের বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় যাকে পেল সেও তাদের সাথে কুমোরের বাড়ির দিকে চলল। এদিকে খুশিরাম নিজের বাড়িতে আরামে শুয়েছিল। তখনই তার স্ত্রী তাকে তুলতে তুলতে বলল, এখন কি ঘুমোতেই থাকবে? উঠে খেয়ে নাও। চলুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিয়েছি। আরে ভাগ্যবতী, তুই এটা খুব ভালো করেছিস। সত্যি আমার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল কিছু খাওয়া যাক। আরে ভাগ্যবতী, একটা কথা বলতো, তুই যখন কুয়োতে জল ভরতে গিয়েছিলি, বলি সেখানে তুই কারো কাছে গুপ্তধনের কথা কিছু বলিসনি তো? মানে এমনি এই ভুল করে বা অন্য মনস্ক হয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে কাউকে কিছু বলিসনি তো? কোনো বাইরের লোককে তো বলিনি, আমার কিছু প্রিয় সখীদের বলেছি। নয়তো আমি এত বড় কথা কতক্ষণ লুকিয়ে রাখবো। হ্যাঁ, একদম ঠিক করেছিস। আর আমার তোর ওপর ভরসাও ছিল যে তুই এটাই করবি। হ্যাঁ হ্যাঁ, আরে আরে সর্বনাশ, শেষমেশ সেটাই করলি যার ওপর আমার ভয় ছিল। এখন তো আমার মনে হচ্ছে যে শিগগিরই এই বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে। হায় হায় হায়, কি করি? দেখ গুলাবো, আমার মনে হচ্ছে তোর বোকামির জন্য এই গুপ্তধন আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। কি করলি তুই এটা? এমন কি হলো গো? হায় 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 ভগবান, আরে এটা জিজ্ঞেস কর যে কি হয়নি। একটু পরেই তোর এই বোকামির ফল আমাদের সামনে আসবে। এখন আমার কথা মন দিয়ে শোন, যদি আমাদের বাড়িতে কেউ সেই গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে তাহলে তুই একদম চুপ থাকবি। হ্যাঁ, এবার নিজের পেটটাকে একটু সামনে রাখিস, পেট থেকে কোনো কথা যেন মুখে না বেরোয়। বক বক করতে শুরু করলে তুই আর থামিস না। বক বক করতে করতে যেখানেই যাস সেখানেই সর্বনাশ করে দিস। এখন নিজেকে সামলে রাখ, বাকি সব আমি সামলে নেব, ঠিক আছে? ঠিক আছে গো, আমি তো চুপই থাকবো। কে? আরে বাইরে কে? আরে ভাই, আমি প্রধান প্রধান। আরে গ্রামের কিছু লোকও আমার সাথে আছে। এসো ভাই, বাইরে এসো, বাইরে এসো খুশিরাম, এসো, আনন্দটা ভাগ করে নি। এসো এসো, বাইরে এসো। হ্যাঁ দাঁড়ান প্রধান মহাশয়, আমি আসছি, আমি এক্ষুনি আসছি।
হ্যাঁ, আসুন প্রধানজি, আসুন আসুন। আরে আপনি কষ্ট করে কেন আইলেন? আমাকেই ডেকে পাঠাতে পারতেন, আমি চলে যেতাম। আরে ভাই খুশিরাম, ব্যাপারটাই এমন যে আমাকে গ্রামের লোকেদের সাথে তোমার বাড়িতে আসতে হলো। বলুন প্রধান মহাশয়, আমার জন্য কি আদেশ? বলুন, কি করতে হবে? এখন ভাই আমরা কি আদেশ করব? কথা হলো যে, শোনো খুশিরাম, আমরা শুনেছি যে তুমি কোথাও থেকে পোঁতা ধনের একটা কলসি পেয়েছো। যদি এ কথা সত্যি হয় তাহলে তোমার ভালো এতেই হবে যদি তুমি কলসিটা আমার হাতে তুলে দাও, যাতে মহারাজের ধন আমি তার কাছে পৌঁছে দিতে পারি। বুঝেছো তো আমি কি বলছি? হ্যাঁ, এ আপনি কি বলছেন প্রধানজি? কোন কলসি? কোন পোঁতা গুপ্তধন? আরে কে বলেছে আপনাকে যে আমি পোঁতা গুপ্তধন পেয়েছি? আরে আমি এমন কোনো ধন পাইনি। নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। কেউ আপনাকে ভুলভাল কিছু বুঝিয়েছে, কেউ আপনাকে বোকা বানিয়েছে, এটাই সোজা কথা। ও ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি। আমার ভুল বোঝাবুঝি হতে পারে, এরও ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু কিন্তু সারা গ্রামের লোকের ভুল বোঝাবুঝি তো হতে পারে না। বিশ্বাস না হলে এই লোকেদের জিজ্ঞাসা করে নাও, নাও নাও জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, এ কথা একদম সত্যি। হ্যাঁ হ্যাঁ, এ কথা একদম সত্যি। হ্যাঁ 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 হ্যাঁ, এ কথা একদম সত্যি। আরে আরে আরে, না 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 না, এটা একদম মিথ্যা, একদম মিথ্যা কথা। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমার কথাটা শুনুন। আমি কোনো কলসি পাইনি। এসব এসব ফালতু যত সব গুজব। ও গুজব। শোনো, এদিকে শোনো খুশিরাম, দেখো মহারাজের সম্পত্তি কিন্তু তছনছ করার চেষ্টা করো না। হ্যাঁ, এই রাজ্যের বাচ্চা কাচ্চাও জানে যে পোঁতা ধন যেই পাক না কেন সেটা মহারাজেরই হয়। কি ভাই, সব মহারাজের হয় কি না? হ্যাঁ, আমিও এই দেশের আইন ভালোভাবেই জানি প্রধান মহাশয়, কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো পোঁতা ধন পাইনি। আপনি আপনি চাইলে আমার বাড়ির তল্লাশি করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তোমার বাড়ির তল্লাশি নিচ্ছি। চলো, এসো ভাই, এসো, খুঁজে নেওয়া যাক, চলো। এই বলে প্রধান একজনকে সাথে নিয়ে কুমোরের বাড়ির তল্লাশি নিতে লাগলো, কিন্তু তাদের ধন ভরা কলসি তো দূরের কথা, ধনের নামে 4 পয়সাও পেল না। হলো, এখন তো আপনার বিশ্বাস হলো প্রধান মহাশয়? হ্যাঁ, আমার এই কথায় বিশ্বাস হলো, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, যে তোমার স্ত্রী তার সখীদেরকে কেন বলেছিল যে সে ধন ভরা কলসি পেয়েছে? এমন গুজব কেন ছড়ালো তাহলে? আরে প্রধানজি, আপনি কার কথা বলছেন? ও তো 1 নম্বরের বাচাল আর বোকা। আরে আপনার তো জানাই আছে যে ওর হাসি ঠাট্টা করার অভ্যেস আছে। ও এমনিতেই হাসি ঠাট্টা তার সখীদের হয়তো বলে থাকবে যে আমরা কলসি পেলে এরকম কত ভালো হতো। তো তাদের মনে হয়েছে কলসি আমরা পেয়ে গেছি, তাই তারা এদিক ওদিক কথায় কথায় উল্টো পাল্টা ছড়িয়েছে। আমি তো অবাক হচ্ছি যে সখীরা এই কথা মেনে নিল যে কলসি আমরা পেয়েই গেছি। হ্যাঁ, এই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু এমন ঠাট্টা করা কিন্তু ভালো কথা নয়, তাই না? এতে তোমাদের জন্যই বিপদ হতে পারে। সাবধানে থেকো, সাবধানে থেকো। এরপর প্রধান আর তার সাথে আসা লোকেরা ফিরে গেল। যখন তারা চলে গেল
তখন খুশিরাম মনে মনে ভাবতে লাগলো, যাক বাবা, এখন তো এরা চলে গেল, কিন্তু এই কথাটা ওরা এত সহজে ভুলতে পারবে না। তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে গ্রামের সবাই এটা বোঝে যে আমার স্ত্রী কথাটা হাসি ঠাট্টাতেই বলেছিল, অথবা এটা বোঝে যে আমার স্ত্রী পাগল নয়তো বোকা। সেই রাতে খুশিরামের ঘুম এলো না। সে সারা রাত জেগে একটা পরিকল্পনা বানাতে লাগলো যে কিভাবে সে তার স্ত্রীকে গ্রামবাসীর সামনে বোকা বা বাচাল প্রমাণ করবে। পরের দিন কুমোর তাড়াতাড়ি উঠে চলে গেল। স্নান করে তৈরি হয়ে সে তার স্ত্রীকে বলল, আরে ভাগ্যবতী, আমি একটু বাজারে যাচ্ছি, এই সন্ধ্যের মধ্যে ফিরবো। তুই বাড়ির দরজা বন্ধ করে রাখিস। যদি কেউ বাড়িতে আসে তাকে ভেতরে আসতে দিবি না, কেমন? বলে দিবি যে আমার স্বামী কাজে গেছে, তার অনুপস্থিতিতে আমি দরজা খুলবো না, ঠিক আছে? চল, আমি যাই। এরপর খুশিরাম কুমোর বাজারে চলে গেল। বাজারে পৌঁছে সে প্রথমে মিষ্টির দোকানে গেল। সেখানে থেকে সে জিলিপি আর লাড্ডু কিনল। এরপর সে মাছওয়ালার কাছে গেল। টাকা দিয়ে সে কিছু মাছ কিনে নিল। দিন গড়াতে গড়াতে সে নিজের বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছে সে নিজের ব্যাগ থেকে লাড্ডু বের করে তার স্ত্রীকে দিতে দিতে বলল, এই দেখ ভাগ্যবতী, আমি তোর জন্য লাড্ডু নিয়ে এসেছি। আরে লাড্ডু, আজ আবার কোন খুশির দিন? আরে পাগলি, তুই জানিস না যে আজ তো আমাদের রাজার ছেলের বিয়ে? আরে যখন আমি রাজমহলের সামনে দিয়ে যাচ্ছিলাম না, তখন রাজার চাকর সবাইকে লাড্ডু দিচ্ছিল। আমিও তাদের থেকে লাড্ডু নিয়ে এসেছি। খা খা, খেয়ে দেখ, খুব ভালো। মাঝরাতে খুশিরাম তার স্ত্রী গুলাবকে ঘুম থেকে তুলল। হে গুলাবো, আরে হে গুলাবো, ওঠ ওঠ, আরে ও গুলাবো, ওঠ জলদি। এই জঙ্গল থেকে আমাদের গুপ্তধনের কলসিটা নিয়ে আসতে হবে, বুঝলি? তুই যখন কাল কুয়োতে গিয়েছিলি তখন আমি ওটা জঙ্গলে পুঁতে এসেছিলাম। হ্যাঁ, তবেই তো আমাদের বাড়ির তল্লাশিতে কেউ কলসিটা খুঁজে পায়নি। গুপ্তধনের নাম শুনতেই তার স্ত্রীর ঘুম চট করে ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো গো, আপনি কত বুদ্ধিমান যে কলসিটা লুকিয়ে এসেছেন। এখন তাড়াতাড়ি চলো। এরপর অন্ধকার রাতে সেই স্বামী স্ত্রী গ্রামের কাছে জঙ্গলের দিকে রওনা দিল। রাত অনেক গভীর ছিল। চলতে চলতে তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল। তখনই তারা দেখল যে রাস্তায় কিছু মাছ ছড়িয়ে পড়ে আছে। এটা দেখে কুমোরের স্ত্রী চমকে গেল। ওগো দাঁড়াও তো, দেখুন রাস্তায় কত মাছ পড়ে আছে। এখানে তো আশেপাশে কোনো নদীও নেই। তাহলে এই মাছগুলো এলো কোথা থেকে? আরে এতে এত অবাক হওয়ার কি আছে? আরে নিশ্চয়ই এখানে কাল মাছের বৃষ্টি হয়েছিল, তাই তো সব জায়গায় মাছ ছড়িয়ে আছে। চল, তাড়াতাড়ি চল, এখন আমাদের কাছে সময় নেই, না হলে আমিও কিছু মাছ তুলে নিয়ে যেতাম। চল চল চল, তাড়াতাড়ি চল, পা চালা। এই শুনে গুলাবর মুখ হাঁ হয়ে গেল। সে বলতে লাগলো, কি? মাছের বৃষ্টি? মাছেরও বৃষ্টি হয় নাকি? আরে হয় রে ভাগ্যবতী, হয়। মনে হয় কখনো তুই এইসবের ব্যাপারে শুনিসনি। আরে হ্যাঁ, তুই বেচারি তো সারাদিন বাড়ির কাজকর্মে লেগে থাকিস। বাইরের দুনিয়ায় কি চলছে তুই বা কি করে জানবি? তুই এই ভালো খবরটা পাবিই বা কি করে, তাই না? চল, এটা ভালো হলো যে আজ তুই জানতে পারলি যে এই জঙ্গলে মাছেরও বৃষ্টি হয়। আচ্ছা চল চল, এখন তাড়াতাড়ি এগো,
আমাদের কাছে সময় খুব কম। আর এই নে, এই একটা লাড্ডু আমার কাছে বেঁচে ছিল, এটা তুই খেয়ে নে। হ্যাঁ, তুই তো জানিসই যে আজ রাজার ছেলের বিয়ে ছিল। এটা সেই লাড্ডু। গুলাবো লাড্ডুটা খেলো আর এগোতে এগোতে বলল, হে ভগবান, মাছের বৃষ্টি! আমি তো আজ পর্যন্ত এইসব জানতাম না। সত্যিই আমার স্বামী ঠিকই বলেছে। আমি সারাদিন নিজের বাড়ির কাজকর্মে লেগে থাকি, বাইরের দুনিয়ায় কি চলছে আমি তো কিছুই জানতে পারি না। আর আজ রাজার ছেলের বিয়েও আছে, আমি তো এই কথা জানতামও না। বকবক করতে করতে সে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর চলার পর হঠাৎ গুলাবোর মাথায় কিছু একটা ধাক্কা লাগলো। অন্ধকারে সে যখন মাথা তুলে দেখল, তখন সে অবাক হয়ে গেল যে তার মাথায় ধাক্কা লাগা জিনিসটা আর কিছুই নয়, একটা জিলিপি। জিলিপি দেখেই সে চিৎকার করে তার স্বামীকে বলতে লাগলো, ওগো, একটু দাঁড়ান তো, দেখুন এই গাছে জিলিপি ফলেছে। হ্যাঁ, এতে আর বড় কথা কি আছে? আচ্ছা, হ্যাঁ, ও তুই তো এটাও জানিস না যে এই জঙ্গলে জিলিপিরও একটা গাছ আছে। আরে তুই জানবি বা কি করে? হ্যাঁ, আজ পর্যন্ত তুই তো নিজের বাড়ি থেকে কখনো বেরই হোসনি। বাইরের দুনিয়ায় কি চলছে তুই কি করে জানবি? সেটাই তো ঠিক। চল, ভালোই হলো যে আজ তুইও জানতে পারলি যে এই জঙ্গলে একটা জিলিপিরও গাছ আছে। কুমোরের স্ত্রী অবাক হয়ে সেই জিলিপিটাকে দেখতে লাগলো আর তারপর এগোতে এগোতে বলতে লাগলো, ওগো, আপনি একদম ঠিক বলেছেন। এই দুনিয়ায় কেমন কেমন অদ্ভুত জিনিস হচ্ছে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি তো প্রথমবার জিলিপির গাছ দেখলাম, আর প্রথমবারই জানতে পারলাম এই জঙ্গলে মাছেরও বৃষ্টি হয়। আর আমি এটাও জানতাম না যে রাজার ছেলের বিয়ে আছে। অন্ধকারে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে কুমোর মোহরে ভরা কলসিটা পুঁতে রেখেছিল। দুজনে মিলে মাটি থেকে সেই কলসিটা বের করলো। কাজ হয়ে গেছে। চল ভাগ্যবতী, এখন আমাদের কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি সকাল হওয়ার আগেই আমাদের বাড়ি পৌঁছতে হবে। চল চল চল, তাড়াতাড়ি এগো। তারপর দুজনে যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই নিজেদের বাড়ি পৌঁছে গেল। আপনি খুব ভালো করেছেন যে আমাকেও সাথে করে জঙ্গলে নিয়ে এলেন, না হলে আমি তো কখনো জানতেও পারতাম না যে মাছেরও বৃষ্টি হয় আর জঙ্গলে জিলিপির গাছ আছে। সত্যি আমি কত বোকা, আমি তো জানি না যে বাইরের দুনিয়ায় কত সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আরে কোনো ব্যাপার না ভাগ্যবতী, আজ তো তুই সব জানতে পারলি, তাই না? ব্যাস, আচ্ছা এখন বেশি কথা বলিস না। আরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি রে, আর মনে হচ্ছে তুইও ক্লান্ত হয়ে পড়েছিস। চল এখন একটু আরাম করে নি। এরপর স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ল। ক্লান্ত থাকায় গুলাবো তাড়াতাড়ি নাক ডাকতে লাগলো, কিন্তু খুশিরামের চোখে ঘুম ছিল না। সে আবার একবার উঠল, মোহরে ভরা কলসিটা তুলল আর বাড়ির পেছনের একটা গাছের নিচে পুঁতে দিল। পরের দিন সকালে খুশিরামের বাড়িতে রাজার 2 সিপাই দাঁড়িয়েছিল। মহারাজ আপনাকে দরবারে ডেকেছেন। উনি খবর পেয়েছেন যে আপনার কাছে মোহরা ভরা কলসি আছে, আর এটাই আইন যে যে যাই গুপ্তধন পাক তার উপর শুধু রাজারই অধিকার থাকে। তোমাকে এক্ষুনি আমাদের সাথে চলতে হবে, চলো। দুই সিপাই খুশিরামকে নিয়ে রাজার কাছে পৌঁছালো। হ্যাঁ তো খুশিরাম, আমি জানতে পেরেছি যে তুমি মাটির নিচে পোঁতা কোনো গুপ্তধন পেয়েছো। শোনো খুশিরাম, এই রাজ্যের নিয়ম হলো কোনো মাটির নিচে পোঁতা গুপ্তধন পাওয়া গেলে তা রাজার কোষাগারে জমা করে দেওয়া হয়। তো বলো, তোমার গুপ্তধন কোথায়? বলো।
হুজুর, আমি কোনো গুপ্তধন পাইনি। আপনার আগে গ্রামের প্রধানও আমার বাড়ির তল্লাশি নিয়ে গেছেন। কিছুই নেই হুজুর, যত সব ফালতু কথা। কিন্তু আমার গুপ্তচরদের থেকে খবর পেয়েছি যে তোমার স্ত্রী গুপ্তধনের কথা তার সখীদের কাছে বলেছে। আমার কথা শুনুন মহারাজ, আপনি ওর কথায় বিশ্বাস করবেন না। ও একটা বোকা আর বাচাল প্রকৃতির। আপনার বেকার বেকার সময় নষ্ট হবে, আর কিছুই না মহারাজ। আচ্ছা, কিন্তু ও হঠাৎ মিথ্যে কেন বলবে, তাও আবার এই ধরনের কথা? আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। সৈনিকরা, এই কুমোরের স্ত্রী গুলাবকে দরবারে নিয়ে এসো। এক্ষুনি দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। নিয়ে এসো তাড়াতাড়ি। সিপাহীরা সঙ্গে সঙ্গে আদেশ পালন করলো আর কুমোরের স্ত্রীকে দরবারে নিয়ে এলো। তা গুলাবো, আমরা জানতে পেরেছি যে তুমি তোমার সখীদের বলেছিলে যে তোমার স্বামী নাকি মাটির নিচ থেকে মোহরে ভরা এক কলসি পেয়েছে। বলো বলো গুলাবো, সেই কলসিটা কোথায়? না হুজুর, আপনাকে কেউ ভুল বলেছে। ওই কথাটা তো আমি এমনি হাসি ঠাট্টায় বলেছিলাম। দেখো গুলাবো, যদি তুমি আমাদের কাছে মিথ্যে বলো না, তাহলে তোমার সাথে সাথে তোমার স্বামীরও মুন্ডচ্ছেদ করা হবে। তাই যা বলবে ভেবে চিনতে বলবে। রাজার হুমকিতে গুলাবো ঘাবড়ে গেল। না না হুজুর, এমনটা করবেন না। আমি আপনাকে সব সত্যি বলছি। হ্যাঁ, এটা সত্যি যে আমার স্বামী মোহরে ভরা একটা কলসি পেয়েছিল, আর কাল রাতে আমরা সেই কলসিটা বের করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে আমাকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলো। ঠিক কি কি হয়েছিল? কাল সন্ধেবেলা যখন আমার স্বামী বাড়িতে এলো, তখন সে এসে প্রথমে আমাকে লাড্ডু খাওয়ালো, আর সেই লাড্ডুগুলো খুব সুস্বাদু ছিল। আর হ্যাঁ, লাড্ডুর কথায় মনে পড়লো, আপনাকে আপনার ছেলের বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। কি? আমার ছেলের বিয়ে? আর আমি জানি না? কেন ভাই, কে বিয়ে দিল আর আমাকেও জানালো না? আরে গুলাবো, আমার ছেলের বয়স এখন মাত্র 5 বছর, আর আমি এখনই ওকে বিয়ে দেবো? এ তুমি কি সব বাজে বক বক করছো বলো তো? না না হুজুর, এটা সত্যি। কাল আপনার ছেলের বিয়ে ছিল, আর যে লাড্ডু আপনি সারা শহরে বিলি করেছিলেন, সেই লাড্ডুই আমার স্বামী নিয়ে এসেছিল, আর সেটাই আমাকে খাইয়েছিল। সেই রাতে খাওয়ার পর যখন আমরা ঘুমিয়ে পড়লাম, তখন মাঝরাতে আমার স্বামী আমাকে তুলল, আর আমরা দুজনে গুপ্তধনের কলসিটা নিতে জঙ্গলের দিকে রওনা দিলাম। যখন আমরা জঙ্গলে পৌঁছলাম, তখন আমরা দেখলাম যে মাছের বৃষ্টির জন্য অনেক মাছ রাস্তায় ছড়িয়ে পড়েছিল। কি? মাছের বৃষ্টি? বলি, মাছের বৃষ্টি আবার কখনো হয় নাকি? হ্যাঁ হুজুর, আমি সত্যি বলছি, জঙ্গলে মাছের বৃষ্টি হয়। তার মধ্যে থেকে কিছু মাছ আমরা তুলে বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে সময় খুব কম ছিল, তাই আমরা এগিয়ে গেলাম। যখন আমরা একটু এগোলাম, তখন দেখলাম যে একটা গাছে জিলিপি ফলেছিল। দেখতে সেই জিলিপিগুলো খুব রসালো আর তাজা ছিল। আমার তো মন করছিল আমি জিলিপিগুলো পেরে খেয়ে নিই, কিন্তু আপনি তো জানেন আমাদের কাছে সময় কম ছিল, তাই আমরা এগিয়ে গেলাম। আরে বোকা মেয়ে, জিলিপির আবার কোনো গাছ হয় নাকি? এ তুই কি যাতা বকবক করে যাচ্ছিস? মাছের বৃষ্টি, জিলিপির গাছ, কিছুক্ষণ পর তুই হয়তো বলবি যে সোনা চাঁদির গাছ আছে, সোনা চাঁদির বৃষ্টি হচ্ছে। কেন মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। সেখানে জঙ্গলে জিলিপির গাছ ছিল। সেখান থেকে মাত্র 50 পা এগোতেই আমাদের গন্তব্য এসে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি সেখান থেকে গুপ্তধনের কলসিটা বের করে বাড়ির পথে রওনা হলাম। গুলাবোর এমন মাথা মুন্ডহীন কথা শুনে রাজা বিরক্ত হয়ে গেলেন। আরে ব্যাস, অনেক হয়েছে। এই মহিলা তখন থেকে বাজে বকবক করে যাচ্ছে। প্রথমে বলছে যে আমার ছেলের বিয়ে ছিল, অথচ আমার ছেলের বয়স মাত্র 5 বছর। তারপর বলছে যে ও মাছের বৃষ্টি দেখেছে, জিলিপির গাছ দেখেছে। এসব কি চ্যাংড়ামো হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এই মহিলা পাগল হয়ে গেছে, যে আমাদের সময় নষ্ট করে চলেছে।
এখন রাজার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে কুমোরের স্ত্রী 1 নম্বরের বাচাল আর বোকা, তার কথার কোনো মাথামুন্ডু নেই, আর সে গুপ্তধনের কথাও এমনি হাওয়ায় বলে দিয়েছে। আরে খুশিরাম, তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাও না কেন? আমার তো মনে হচ্ছে যে এর মানসিক অবস্থাই ঠিক নেই, তাই এমন যা তা বক বক করে যাচ্ছে, মাথা মুন্ডহীন কথা বলছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার স্ত্রী একটু বাচাল প্রকৃতির, সবসময় হাসি ঠাট্টার কথা বলে, মজা করে। আপনি ওর কথায় কান দেবেন না। আমি তো আগেই বলেছিলাম ও একটা পাগল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জানি তুমি আগেই বলেছিলে। শোনো, তুমি তোমার স্ত্রীকে এখন নিয়ে যেতে পারো, আর মনে রেখো এরপর থেকে এমন গুজব ছড়ালে তোমার নিস্তার নেই কিন্তু। যাও, ওকে নিয়ে যাও এক্ষুনি। এই বলে রাজা স্বামী স্ত্রী দুজনকে মহল থেকে যেতে দিল। সাথে সাথে রাজা তার সিপাহীদের তাদের সাথে তাদের বাড়ি পাঠালো, কিন্তু তারাও কিছু পেল না। তারপর পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল, আর সবার এটাই মনে হলো যে কুমোরের হাতে কোনো গুপ্তধন লাগেইনি।